নবী আমার পলসুরাতের গোড়ায় দাঁড়ায় বলে, সাহাবীরা আমি নবীও ঠিক থাকতে পারি না। জাহান্নামের ঢাকনাটা উঠাইয়া যখন মালিক দারোগা আমার একটা নজর জাহান্নাম দেখাইছে গো, ফাউম্মুহু হাবিয়া নারুন হামিয়া। আহারে জাহান্নাম যখনই ঢাকনাটা টান দিছে, জাহান্নামের আগুন আমি নবীরই থাবা মারছে। আহারে যখনই আমারে থাবা মারছে, আমি নবী একটা চিৎকার দিয়ে জিবরাইলে জড়িয়ে ধরে বলছিলাম, জিবরাইল এই ঢাকনি দিয়া কোন কোন নবীর উম্মত গুলারে ফেলবে। যখন জিবরাইল বলে, নবী এই ঢাকনি দিয়ে আপনার উম্মত রে চাইলে চাইলে ফেলাবে, আমি নবী সহ্য করতে পারি নাই গো। জিবরাইলকে জড়িয়ে ধরে বলছিলাম, জিবরাইল তখন কি তুমি আমার উম্মতরে জাহান্নামে ফেলাবার সময় তুমি থাকবা নি এইখানে? নবী দুনিয়ার সব ফেরেশতাগুলা এইখানে থাকবে। নবী যদিও মালিক দারোগা এইটার ইনচার্জে আছে গো নবী, কিন্তু আমি জিবরাইল এই পলসুরাতের গুড়ায় হবিয়ার গুড়ায় দাঁড়াইয়া থাকবো। তখন আমার নবী হাত দুইটা ধরে বলে, জিবরাইল রে আমার সাথে ওয়াদা দাও, আমার কেরানীগঞ্জের উম্মত গুলা যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইয়া কোনো একটা মসজিদে বসিয়া, কোনো এক ওয়াজ মাহফিলে বসিয়া যদি জাহান্নামের ভয়ে কান্দে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও জিবরাইল, আমার সাথে আল্লাহর ওয়াদা আছে, কেউ যদি জাহান্নামের ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে, আমার আল্লাহ আমারে বুঝ দিয়া কইছে কিনা জানি না, যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমার উম্মতের এই সার্টিফিকেটটা সামনে নিয়ে দাঁড়ায়া মালিকরে বুঝাইয়া কইয়া, উম্মতে মুহাম্মাদের সাথে বলে তোমার ওয়াদা আছে, জাহান্নামে ফেলাইবার আগে অন্তত তার উম্মত কোনো একদিন মসজিদে বইয়া জাহান্নামের ভয়ে কেঁদেছিল কিনা, দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইয়া তোমার ভয় একদিন কাজ করছো বলে কিনা, যদি এতটুকু সার্টিফিকেট আমার উম্মতের কোনো অ্যাকাউন্টে জমা থাকে গো, জিবরাইল আমার লগে ওয়াদা দাও, আমার ওই কেরানীগঞ্জের উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। কেমনে থাকবা ওই কবরে দোস্ত পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাইবা না, সাদের বাড়ি সাদের বিবি থাকবে ধরায় পড়িয়া, তুমি আমি থাকবো বাজান পুড়িয়া। কেমনে থাকবো ওই কবরে ভাবসানি, মৌলা সারা কাউকে খুঁজে পাইবানি। আল্লাহু আকবার জোরে বলো দেখি। আমার মালিক একটা ডাক দিয়া কয়, বান্দারে দুনিয়ায় একমাত্র তাদেরকে আমি মওলা মাফ করে দিব যারা জাহান্নামের ভয়ে কোনোদিন অশ্রু প্রবাহিত হয়েছিল, জাহান্নামের ভয়ে কারো চোখ দিয়ে পানি পড়েছিল, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদের জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া দলিল করে দিলাম। আমি নবী মেরাজের রাত্রে মাত্র দুইটা জিনিস দেখে সবচাইতে বেশি কাঁদছি। এক নম্বরে যখন জাহান্নামের ঢাকনিটা উঠাইছে গো, আমি নবী একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছি। জাহান্নামের দেখার জন্য আমি আল্লাহর কুদরতি পাও ধরে বলছি, যদি জাহান্নামটা না দেখে যায়, আমার উম্মতরে জাহান্নামের বর্ণনা আমি কেমনে করব?
ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। সারা জীবন জাহান্নামের মধ্যে মুশরিক বেদুইন মুনাফিকরে রাখবা, বেনামাজিরে রাখবা। জাহান্নামটা যদি একটু দেখাইতা গো মানি, আমি মক্কায় যাই আমার উম্মতরে অন্তত জাহান্নামের বর্ণনাটা করলে তারা নামাজি হয়ে যাইত। আমার নবীকে বারবার জিবরাইল রিকোয়েস্ট করতেছে, নবী জাহান্নাম দেখতে চায়েন না গো নবী। কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর গো নবী। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। নবী আমি যে আল্লাহকুমুত তাকার মধ্যে বলেছি জাহান্নাম কয় রকম, কি নবী দেখছেন? নবী বলে না। নবী তাহলে শুনবেন, ফাউম্মুহু হাবিয়া। 7টা জাহান্নামের মধ্যে একটার নাম হলো হাবিয়া। নবী বলে সেই হাবিয়ার কথা আমার মক্কায় বলছো, ওই হাবিয়া না দেখে আমি দুনিয়ায় যাব না। আমার আল্লাহ বলেন নারুন হামিয়া। ও নবী দেখতে চাইেন না, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। নবী ওই জায়গাগুলো দেখতে চাইেন না, তুসকা মিন আইনিন আনিয়া। এই চোখ দিয়ে যদি দেখতে যান চোখ জ্বলে যাবে, চোখের আলো বন্ধ হয়ে যাবে। নবী ওই জাহান্নাম দেখতে চাইেন না। নবী আমার বলেন না দেখে দুনিয়ায় যাব না। জিবরাইল বলে আমার নবীরে না কর, জাহান্নাম যেন দেখতে না চায়। ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবীরে বল হাবিয়া যেন দেখতে না চায়। নবী বলে 2টা জাহান্নাম দেখার বড় শখ, একটা হলো সাকার আর একটা হলো হাবিয়া। এই 2টা জাহান্নাম না দেখে আমি দুনিয়ায় যাব না। নবী আমার জেদ করে বসলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে জাহান্নাম নবীরে দেখাবি, আগে জান্নাতের পোশাক নবীর গায়ে লাগায় দে। কারণ জাহান্নামের ঢাকটা যখন উঠাইয়া দিবি, জাহান্নাম তো কাউরে খাতির করবে না। কে নবী কে ফেরেশতা, জাহান্নাম কাউরে খাতির করবে না। ঢাকনাটা উঠাইয়া নবীরে দেখতে গেলেই তো আমার নবী তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামে নবীরে থাবা মারবে গো। ওই থাবা আমার নবী সহ্য করতে পারবে না। নবী আমার বেহুশ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাইলে বুঝতে পারবেন। আপনি প্রেসার কুকারে কি গোশত রাঁধছেন? কথা কর না, প্রেসার কুকারে গোশত দেন নাই? প্রেসার কুকারে যারা গোশত রাঁধে বাবা, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে অত পাবে বাবা। ওই প্রেসার কুকারের ধুমাটা, জলীয় বাষ্পটা বাবা ফস করে উঠে পাশের রুমের থেকে দৌড়াই আসে। এত বড় কিসের আওয়াজ? জাহান্নাম তো আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে তার মধ্যে গ্যাস পয়দা হইছে। জাহান্নামের ঢাকনি কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত উঠায় নাই। জীবনে একদিন মাত্র উঠাইয়া নবীরে দেখাইছিল। তো
তাহলে বুঝিয়ে নেন, প্রেসার কুকারের প্রেসার যখন বাবা জ্বলতে জ্বলতে যদি বাতাসটা বের হতে না পারে, হঠাৎ করে দেখবেন প্রেসার কুকার বাস্ট হয়ে যায়। আমার আল্লাহ এই জন্য 6 মাস জাহান্নামের বাতাস বের করে দেয়, যার কারণে সারা দুনিয়াটা বাবা গরমের চোটে বাবা তাপ হয়ে যায়। সৌদি আরব মধ্যপ্রাচ্যে যায় দেখবেন 6 মাস মানুষ রৌদ্রের যন্ত্রণায় টিকতে পারে না। কেন জানেন? জাহান্নামের ওই ধোঁয়াটা আমার আল্লাহ ছাড়ে। নবীর জীবনে একবার শুধু জাহান্নামের ধোঁয়াটা দেখছে, নবী দেখে টাস করে জমিনে পড়ে গেছে। জিবরাইল যখন বলছে, জিবরাইল, নবী যখন বারবার বলছে, জিবরাইল রে, জাহান্নামের দরজায় যাওয়ার আগে কেন জান্নাতের পোশাক পরাইতেছো? নবী, যদি আপনার শরীরে জান্নাতের পোশাক না থাকে গো নবী, আপনি জাহান্নাম দেখে সুস্থ থাকতে পারবেন না। নবী আমার বলে, জিবরাইল রে, দুনিয়ার সব নবীর জন্য জাহান্নামের আগুন হারাম। আমার আল্লাহ পোশাক ছাড়াও পারে আমার শরীরটাকে রক্ষণাবেক্ষণ করতে। নবী জান্নাতের পোশাক পরলে সমস্যা কি? ও আমার মসজিদের মুসল্লি ভাইরা, চোখের পানি ছেড়ে দিয়ে এখন কাঁদবা। নবীর যখন বলছে জাহান্নাম দেখতে গেলে আগে আপনার এটা পড়তে হবে। বাজান, আমি যখন সিঙ্গাপুরে সেই সাগরের পাড়ে গেলাম, সেই তারের উপর দিয়ে যেটা কেবল স্কুটার যেটাকে বলা হয়, কেবল তারের মাধ্যমে বাবা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া হয়। কেবল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া হয়। বাংলাদেশের অন্তত 13 থেকে $14 লাগে বাবা আরোহণ করতে। সিঙ্গাপুরে কেবল তারে যখন উঠলাম, জমিন থেকে প্রায় অন্তত 100 তলার উপরে, 100 তলার উপর দিয়ে কেবল তারটা চলতেছে, বনের উপর দিয়া বাবা, সাগরের উপর দিয়া যখন চলে, মনে মনে ভাবি, ইলিয়াসুর রহমান জিহাদি, এই কেবল তারটা যদি 6-7 জন মানুষ তো এখন পড়িয়া যায় গো, এই জঙ্গলের মধ্যে কোনোদিন আমার লাশ কেউ খুঁজে পাবে না। বাজারে যারা মালদ্বীপ ঘুরতে গেছেন, সাগরে নামার আগে আপনার একটা পোশাক দেয়া হয়, যেন আপনি সাঁতার না জানলেও তলিয়ে মরে না যান। এই বাজার এক একটা দেশের এক একটা পোশাক পরাইয়া ওইটা আপনার ট্যুর করতে দেয়। ঠিক আমার নবীর জাহান্নাম ট্যুর করতে যাইয়া, দেখতে যাইয়া, নবীর জাহান্নামের পোশাক বাদ দিয়া জান্নাতের পোশাক বাবা পরাইতে চায়। নবী আমার বলে, জিবরাইল রে, আমি জান্নাতের পোশাক পরিয়া জাহান্নাম দেখতে যাব না। কেন? আমি যদি জান্নাতের পোশাক পইরা যাইব, আবার তো আমার দুনিয়ায় যাইতে হবে। এই মুখটা উম্মাতরে কেমনে দেখো? আমি আমার উম্মাদের সাথে ওয়াদাবদ্ধ, আমার উম্মাদ ছাড়া আমি জান্নাতের পোশাক পরিধান করব না। আমি যদি জাহান্নাম দেখতে যাই, জাহান্নামের আগুনের ভয়ে যদি আমি জান্নাতের পোশাক পরি, আমার উম্মতের সাথে আমার বেঈমানি হয়ে যাবে। ও আমার নবীওয়ালা কাজ করনেওয়ালা ভাইরা, ভালো করে বুঝো, ওই মানুষগুলাই নবীর সাথে কেবল তারের মাধ্যমে জাহান্নামের উপর দিয়া, ওই জাহান্নামের উপর দিয়েই জান্নাতে ঢুকতে হবে। মনে করেন ওই কেবল তারটাই হইতেছে পলসুরা। মুসলমান ভাইরা, যেখান দিয়া বিমান ছাড়া কোন গাড়ি দিয়া যাওয়া যায় না, একমাত্র কেবল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া সম্ভব। কেবল তার ছিঁড়া পড়লে লাশও কোনোদিন কেউ খুঁজে পাবে না। এত বড় জঙ্গল বাবা সিঙ্গাপুরের জমিনে, লাশ টুকাইতে কোনো সরকারও যাবে না। এমন একটা গহীন জঙ্গলের উপর দিয়ে কেবল তার, ওখান থেকে পড়লে আপনার লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বাবা। ঠিক কেবল তারের মাধ্যমে যেরকম এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, 500 বছরের রাস্তা হলো পলসুরার
উম্মতে মুহাম্মাদির কেবল তারের মাধ্যমে একটা টান দিয়া মওলায় জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। উম্মত আমার গুনাহগার গো মওলা জমিনে, উম্মত আমার গুনাহগার গো দোস্ত জমিনে, উম্মতের জালায় না এইখানে, উম্মতের ফেলায় না দোজখে। উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবীর জান্নাতেরি দরকার নাই, তোমার দোস্তার জান্নাতেরি দরকার। ফুলসুরাতের গোড়ায় কান্দন নবী জিবরাইলকে ধরিয়া, উম্মতের ফেলায় না দোজখে। বাজানরে চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া কো আল্লাহ ফুলসুরাত নামে ওই পুল কেমনে পারবো? বাঁশের উপর দিয়ে একটা খাল পার হইতে যাইয়া কতবার স্লিপ করে পড়িয়া যাই খালের মধ্যে। বাঁশতে মতো বাবা একটা লাঠির মতো মোটা, তারের খাম্বার মতো মোটা, সাঁকুর উপর দিয়ে উঠতে যাইয়া যদি পাও পিছলাইয়া পড়িয়া যায়, একটা ধর্মীর মতো আছে ধৈর্য ঝুলা থাকা যায়। ফুলসুরাত পার হইতে যাইয়া ধরার কিছু নাই রে, যার উপর দিয়ে হাঁটতে হবে বাবা ওটা চুলের চাইতে শিখো। হীরার কিসের ধার রে যুবক, হীরার চাইতে উধার। বিশ্বনবী কেন দুইটা জায়গায় যাইয়া চিৎকার মাইরা মাইরা কানছে আর জিবরাইলে জড়াই ধরে বলছে, জিবরাইল যেন আমার উম্মত এই ফুলসুরাত পার হইতে যাইয়া পড়ে না যায়। নবী ফুলসুরাতের গোড়ায় যায় দেখে বড় বড় গন্ডারের মতো বড় বাবা অজাগর, বড় বড় সাপ। জাহান্নাম দিয়ে আমার আল্লাহ আগুন দিয়ে বানায় রাখছে বড় বড় সাপ, অজাগর সাপ গুলা হা করে আছে। বিশ্বনবী ওই সাপের আকৃতি দেখিয়া নবী আমার চিৎকার মেরে বেহুশ হয়ে পড়িয়ে যায়। নবী আমার বলছিল আমার হবিয়া দেখাও, সাকারওয়ার হবিয়ার উপর দিয়ে হলো ফুলসুরাতের ব্রিজটা বাবা। এই ব্রিজটা হলো চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাম। আমার মওলার বানানো একটা সাঁকো, একটা ব্রিজ। এই ব্রিজ পার হওয়া ছাড়া দুনিয়ার কোন নবী পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। এ আমার মুসল্লি ভাইরা, জাহান্নামের ওই ফুলসুরাত যদি কেবল তারের মাধ্যমে পার হইতে চাও, চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া কাও মালিক, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ যারা জাহান্নামের ভয়ে তুমি না বলছো চোখের পানি ফেলায় কাঁদবে, তাদের কোনোদিনও ফুলসুরাতকে ব্রিজ ভাঙ্গিয়ে নিচে ফেলাইবে না। নবী আমার ফুলসুরাতের গোড়ায় দাঁড়ায় বলে, সাহাবীরা
আমি নবীও ঠিক থাকতে পারি নাই। জাহান্নামের ঢাকনাটা উঠাইয়া যখন মালিক দারোগা আমার একটা নজর জাহান্নাম দেখাইছে গো, ফাউম্মুহু হাবিয়া নারুন হামিয়া। আহারে জাহান্নাম যখনই ঢাকনাটা টান দিছে, জাহান্নামের আগুন আমি নবীর এই থাবা মারছে। আহারে যখনই আমারে থাবা মারছে, আমি নবী একটা চিৎকার দিয়ে জিবরাইলে জড়িয়ে ধরে বলছিলাম, জিবরাইল এই ঢাকনি দিয়া কোন কোন নবীর উম্মত গুলারে ফেলবে। যখন জিবরাইল বলে নবী এই ঢাকনি দিয়ে আপনার উম্মত রে চাইলে চাইলে ফেলাবে, আমি নবী সহ্য করতে পারি নাই গো। জিবরাইলে জড়িয়ে ধরে বলছিলাম, জিবরাইল তখন কি তুমি আমার উম্মতরে জাহান্নামে ফেলাবার সময় তুমি থাকবা নি এইখানে? নবী দুনিয়ার সব ফেরেশতাগুলা এইখানে থাকবে। নবী যদিও মালিক দারোগা এইটার ইনচার্জে আছে গো নবী, কিন্তু আমি জিবরাইল এই পলসুরাতির গুড়ায় হবিয়ার গুড়ায় দাঁড়াইয়া থাকবো। তখন আমার নবী হাত দুইটা ধরে বলে, জিবরাইল রে আমার সাথে ওয়াদা দাও, আমার কেরানীগঞ্জের উম্মত গুলা যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইয়া কোনো একটা মসজিদে বসিয়া, কোনো এক ওয়াজ মাহফিলে বসিয়া যদি জাহান্নামের ভয়ে কান্দে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও জিবরাইল, আমার সাথে আল্লাহর ওয়াদা আছে, কেউ যদি জাহান্নামের ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, আমার আল্লাহ আমারে বুঝ দিয়া কইছে কিনা জানি না, যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমার উম্মতের এই সার্টিফিকেটটা সামনে নিয়ে দাঁড়ায়া মালিকরে বুঝাইয়া কইয়া, উম্মতে মুহাম্মাদির সাথে বলে তোমার ওয়াদা আছে, জাহান্নামে ফেলাইবার আগে অন্তত তার উম্মত কোনো একদিন মসজিদে বইয়া জাহান্নামের ভয়ে কেঁদেছিল কিনা, দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইয়া তোমার ভয় একদিন কাজ করছো বলে কিনা, যদি এতটুকু সার্টিফিকেট আমার উম্মতের কোনো অ্যাকাউন্টে জমা থাকে গো, জিবরাইল আমার লগে ওয়াদা দাও, আমার ওই কেরানীগঞ্জের উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। কেমনে থাকবা ওই কবরে দোস্ত পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাইবা না, সাদের বাড়ি সাদের বিবি থাকবে ধরায় পড়িয়া, তুমি আমি থাকবো বাজান পুড়িয়া। কেমনে থাকবো ওই কবরে ভাবসানি, মৌলা সারা কাউকে খুঁজে পাইবানি। আল্লাহু আকবার জোরে বলো দেখি। আমার মালিক একটা ডাক দিয়া কয়, বান্দারে দুনিয়ায় একমাত্র তাদেরকে আমি মওলা মাফ করে দিব যারা জাহান্নামের ভয়ে কোনোদিন অশ্রু প্রবাহিত হয়েছিল, জাহান্নামের ভয়ে কারো চোখ দিয়ে পানি পড়েছিল, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদের জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া দলিল করে দিলাম। ওই আল্লাহ এখনো আছে না নাই? পলসুরাত আছে না নাই? জোরে কোন, আরো জোরে। পলসুরাত নাই না কেবিল তেলের মাধ্যমে পার হয়ে যাবেন? ও চান্দু, পলসুরাত এমন একটা জিনিস, নবী যখন মিরাজের থেকে এসে পলসুরাতের বর্ণনা মদিনার ভূখণ্ডে বসে পড়তেছে, রাসূলের এক সাহাবী, যারকান মারহাবা, রাসূলের এক সাহাবীর নাম ছিল আবু রাওহা। কি নাম? এই নামটা কোন? আজকে
সফর মাসের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা তারাই করতে পারে, আল্লাহর ইবাদত তারাই করতে পারে যারা রব্বে কারিমের কাছে কবুলিয়ত অর্জন করেছে। আল্লাহর রাস্তায় সবাই ভালো কাজ করতে পারে না, ওই সমস্ত মানুষই ভালো কাজ করতে পারে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাদেরকে আল্লাহর দ্বীনের রাস্তার জন্য, ভালাইয়ের জন্য, ভালাই রাস্তার দিকে ডেকেছেন, যাদের জিন্দেগি আল্লাহ ভালো করবেন, একমাত্র কেবলই মাত্র তারাই ভালো কাজ করতে পারে। কথা ঠিক না? এই মুহূর্তে কত যুবক, কত নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো পর্যন্ত সে জুমার মসজিদে যাইতে পারে নাই। হালাকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিস্ট কোরআনে একটা আয়াতি নাযিল করেছেন, একটা সূরাই নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে নিদা করা হয়, ডাকা হয়, অর্থাৎ আজান দেওয়া হয়। এই নুদিয়া লিস-সালার অর্থ হলো যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, জুমার নামাজের জন্য, অর্থাৎ আজান দেওয়া হয়। মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন নামাজের সামনে সব কাজ তুচ্ছ, নামাজ আগে, কাম পরে। কথা ঠিক না বেটি? এটা যে শুধু জুমার ক্ষেত্রে তা নয়, যদিও আয়াতটা জুমার ক্ষেত্রে নাযিল হয়েছে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই 5 ওয়াক্ত নামাজের খামসু সালাওয়াত নুদিয়া লিস-সালাত, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন তোমাদেরকে আযান দিয়ে ডাকা হয়, তখন সব কাজ বাদ দিয়ে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ আযরুল বাঈদ, নামাজ শেষ, এরপরে তোমাদের কাজে, ব্যবসা বাণিজ্যে, কাজ কর্মে লেগে যাও। কথাটা কার? হালাকে আমাদের সবচেয়ে বড় অভ্যাস হলো আজান হবে, কাজ আরো বেশি করে স্টার্ট দিবে। কথা ঠিক না বেঠিক? আজান হওয়ার সাথে সাথে আমার কাজ আরো বেড়ে যায়। আজান হওয়ার সাথে সাথে আমার কাজ ছিল না, কোথার থেকে কাজ আসে নিজেও জানি না। এমন লোক কিছু আছে না? নাই? হ্যাঁ, প্রয়োজনে আপনি কাজ করতে পারবেন, কাজ করা আপনার জন্য হারাম তা নয়। এমন একটা কাজ আপনার সামনে চলে আসছে, ওটা কাজ করা আপনার অনেক জরুরি, তখনই, কেবলই মাত্র তখনই আপনি পারবেন জামাত থেকে একা একা নামাজ পড়তে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজিব হলো, সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি জামাতে শরীক হয়ে নামাজ পড়া। আল্লাহ, অনেকে আছে জামাতে শরীক তো হইই না, বরঞ্চ নামাজটাও পড়ি না। আছে না নাই? তখনই মানুষ নামাজটা মিস করে, তখনই মানুষটা নামাজটা পড়তে চায় না, যখনই তার অন্তর থেকে মৃত্যুর ভয়, আখিরাতের ভয়, পুলসুরাতের ভয় নষ্ট হয়ে যায়। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই আয়াত থেকে যখন আমাদের আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, সরে যায়, তখনই আমরা পুলসুরাতের কথা ভুলে যাই, মরণের কথা ভুলে যাই, দুনিয়ার ভিতরে আমরা নিমজ্জিত হয়ে যাই। কথা বাস্তব না বাস্তব? হালাকা সাহাবা একরামের কাছে এই দুনিয়াটা ছিল একটা মাছির ডানার চাইতেও মূল্যহীন। মাছের একটা ডানার যে মূল্য আছে,
অর্থাৎ মাছি মরে যাওয়ার পরে ওই মাছির ডানা খুইলে নিয়ে কেউ কি শরবত বানাই খায়? কথা কন না খায়? জোরে কন। মাছির ডানাগুলা তো ইসুফগুলের ভুসির মতোই মনে হয়। হালাকে সাহাবা একরাম বলেন মাছির ডানা যেরকম ভাবে কেউ ইসুফগুলের ভুসির মতো টুকমা দানার মতো গোলায় খায় না, ঠিক সাহাবা একরামের কাছে এই দুনিয়াটাও এমন মনে হইতো যে মাছির ডানার চাইতেও তাদের কাছে খারাপ। মাছির ডানার যেরকম কোনো মূল্য নাই, মাছি বাঁচলেও কোনো মূল্য নাই, মরলেও মূল্য নাই, ঠিক সাহাবা একরামের কাছে এই দুনিয়াটা থাকলেও মূল্য নাই, না থাকলেও মূল্য নাই। আল্লাহু আকবার। যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তোমার বাসায় কয় মাসের খাবার রেখে যুদ্ধে যাইতেছো? হযরত আলী বলে সকালবেলা আধা পেট খাইয়া যুদ্ধে যাইতেছি, দুপুরের সময় রাসূলের মেয়ে ফাতেমা কি রানবে এক লোকমা খাবারও আমি রেখে আসি না। সুবহানাল্লাহ। দুপুরে খাবারের পরে কইয়া আরো জোরে কোন। মনে হয় আমার মসজিদে তাবলীগ আসছে নাকি? হ্যাঁ, তাবলীগ আলারা ফাজাইল আমল কিতাবের মধ্যে একটা হাদিস বর্ণনা করে, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার মনের থেকে বলে, এই দুনিয়ার ভিতরে যত জায়গা আছে ফাঁকা জায়গা, আল্লাহ পাক সব জায়গাগুলোকে নেকের দ্বারা ভরপুর করে দেয়। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে তো ওলির অভাব নাই, কত ওলি আছে, বাপে ওলি পোলায় ওলি আছে না? আল্লাহকে দেখা গেছে এমন ওলি দাঁড়িয়েও নাই মোছো নাই, এমন ওলি আছে, নামাজও পড়ে না, বদমাইশ বদমাইশ, সেও গাঞ্জা খাইছে, তার বাপও গাঞ্জা খাইছে। কথা বলো না? হালাকে অলিকুল শিরোমণি মুজাদ্দেদে জামান ইরিস রহমাতুল্লাহ আলাইহি, ওনারই কর্ণধর জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। উনি আকাশের নক্ষত্রের মতো, আকাশের নক্ষত্রের চাইতেও বড় বড় উলামা ইকরামের দাম আল্লাহর কাছে বেশি। এই নক্ষত্র একদিন ধ্বংস হয়ে যাবে। এই যে তারকা যে দেখেন, ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত, এই নুজুম মানে তারকা। আল্লাহ কোরআনে বলেন ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু যুফিজাত। এই যে এত সুন্দর তারকা দেখো, আমি আসমান সাজাইছি তারকা দিয়া, রাতের শোভা হলো আলো দেওয়ার জন্য চন্দ্র, আর ওই চন্দ্রের আশেপাশে যতগুলা তারকা আছে এটা হলো গোলাপ ফুলের মতো, আমি আসমানকে সাজাইছি তারকা দিয়া। ওয়াইজান নুজুমুন কাদারাত, যেই সূর্যটা আপনারা দেখতেছেন পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ জোরে কোন। আর যে চন্দ্রটা দেখতেছেন একটা প্লেটের মতো, 1 কেজি ভাত ধরে, 5 কেজি চাউলের ভাত ধরে, মনে করেন এতটুকু এক বুঝি আপনার চন্দ্রটা না, এই চন্দ্রটা পৃথিবীর থেকে 10 গুণ বড়, আর চন্দ্র হলো 13 গুণ বড়। 3 গুণ হলো সূর্য বড়, কারণ সূর্যকে আল্লাহ লটকায় রাখছে এই বাতির মতো, সেটা হলো আল্লাহ রাখছেন 5ম আসমানে, আর চন্দ্রটা রেখে দিয়েছেন আল্লাহ 4র্থ আসমানে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই যে তারকাগুলো আপনারা দেখতেছেন, তারকা এক একটা তারকা সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড়। আরো জোরে কোন। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, আর 10 লক্ষ গুণ বড় হলো চন্দ্র, হিসাব করেন। আর সূর্যের থেকে এক একটা তারকা, যেটা দেখেন ডিম লাইটের মতো, ডিম লাইটের মতো যে তারকাগুলো দেখেন, এক একটা তারকা ওই সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড়। আপনি হিসাব করে নাও, কোটি কোটি তারকা। ওয়ান নুজুমুন কাদারাত, আল্লাহ কোরআনে বলেন এই তারকাগুলাকেও আমি জমিনে যুফিজাত, এই তারকাগুলাকেও আমি তীরের মতো, বোমের মতো পৃথিবীতে নিক্ষেপ করব। আর তারকাগুলো আমি আল্লাহ বানিয়েছি আগুন দিয়া, জাহান্নামের আগুন দিয়া। ও যখন জমিনে পড়বে পুরা জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন
ওয়াইজান নুজুমু কদারাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইজান নুফুসু যুফফিজাত। আল্লাহ বলেন ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সুবহানাল্লাহ। এই 13 লক্ষ গুণ, সূর্যের চাইতে এক একটা তারকা 13 লক্ষ গুণ বড়। এর বিলিয়ন 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 কোটি কোটি তারকা আমি জমিনে নিক্ষেপ করব। আর যখন জমিনটা নিক্ষেপ করব, জমিনটা তুলার মতো উঠতে থাকবে, পানিগুলা সাগরে গুলা ওয়াইদাল বিহার সুজ্জিরাত, সাগরের মাছগুলা মইরা মইরা সাগরের ভিতরে যে স্বর্ণের খনিগুলা আছে, স্বর্ণের খনিগুলা কসুরের টেমের মতো শ্যাওলা শালুকের মতো ভাসতে থাকবে। আরো জোরে কোন, আরো জোরে। সারা পৃথিবীটা আমার আল্লাহ স্বর্ণের প্লেটের উপরে রেখে দিয়েছে, সারা পৃথিবী। কারণ জাহান্নামের উপরে যে ছাদটা লাগানো, সাতবক জমিনের নিচে আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে। জাহান্নামের ছাদ পুরার মোটা হলো এই 10টা পৃথিবীর সমান। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বেটাকে কি ধাক্কায় কোন লাগবে? বেটা মগার মতো সুবহানাল্লাহ কয়, মগা। আবার বলছি, জাহান্নামের যে ছাদটা আমার আল্লাহ তৈরি করে রেখেছেন, 60টা ছাদ, 60টা ছাদ। এই 60টা ছাদ, এক একটা ছাদ পুরার মোটা হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। প্রত্যেকটা ছাদ আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাই রাখছে। এর উপরে আবার আরেকটা আল্লাহ স্যাম্পল ছাদ দিছে, স্যাম্পল ছাদ। এটাও 10, এই পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান। ওইটা ভেদ করে মাঝে মাঝে চৈত্র মাসে জাহান্নামের কিছু ফোয়ারা, জাহান্নামের কিছু নিঃশ্বাস, চৈত্র মাসে, বৈশাখ মাসে, ভাদ্র মাসে আল্লাহ একটু জাহান্নামের ছাদে লিক কইরা একটু ছাড়ে। তাইতে সৌদি আরবে যারা গেছেন গরমের কালে, এখন যারা উমরা করতে যাবেন তারা বুঝবেন গরম কারে কয়। এই যে মালয়েশিয়া সফর করে আসলাম, মালয়েশিয়াতে 1 ঋতুর দেশ। এই জুমার আগের জুমা তো আমি পড়ছি মালয়েশিয়ায়, কলালামপুরে পড়ছি মালয়েশিয়ায়। তো মালয়েশিয়ায় এয়ার কন্ডিশন, এয়ার কুলার যে কোনো দোকানে, যে কোনো রেস্টুরেন্টে, যে কোনো দোকানে, যে কোনো বাড়িতে আছে। তো মালয়েশিয়ার জমিন 1 ঋতুর দেশ, কোনোদিনও শীত নাই, সারা বছর গরম। এখন যদি আপনি মালয়েশিয়ায় যান, 5 মিনিট রোডের উপর দাঁড়াই থাকতে পারবেন না, এমন গরম। রোদ্রের ভিতরে দাঁড়াই থাকা যাবে না যদি মেঘ না থাকে আসমানে। সিঙ্গাপুর 1 ঋতুর দেশ, 1 ঋতুর দেশ। সিঙ্গাপুর, মালয়েশিয়া দেখে আসলাম যে 1 ঋতুর দেশ, মানুষগুলা অল্প সময়ের রাস্তার উপরে দাঁড়াই থাকতে পারে না, এত প্রযুক্তির দেশ। ওই দেশে বৃষ্টি না হইলে গাড়ি দিয়ে পানি দেয়, ঘন্টার পর ঘন্টা পানি দেয়। পানি দেওয়ার পরেও রোডটা মনে হয় তামার মতো গরম হয়ে যায়। তখন মনে পড়ে যায়, আমার মালিক মাঝে মাঝে জাহান্নামের ছাদ যদি শীত দিয়া, 6 মাসের শীত দিয়া যদি আল্লাহ ঠান্ডা না করত, জাহান্নামের আগুন যদি খালি ফুসফুস করে উঠতেই থাকতো দুয়া, এই পৃথিবীটা পুইরা তামা হয়ে যেত। বেজন্যে ভালো করে বুঝবেন, আমার নবী বলেন প্রত্যেকটা মানুষের জান্নাতের মধ্যে ঢোকার জন্য ফুলসুরাত পার হতে হবে। কি সূরা? জোরে কোন, কি সূরা? আপনার স্বাস্থ্য ভাইয়ের সূরা কি সূরা? ফুলসুরাত আবার কি খায় না মাথায় দেয় শুক্রবারে? ফুলসুরাত কারে কয়? বিশ্ব নবী বলেন দুনিয়ার মানুষকে আমি নবী মাত্র 2টা জিনিস দেখে বেশি মেরাজের রাত্রে কেঁদেছি। কয়টা জিনিস? জোরে কোন। এই বেটা আগ করে রইছো, কয়টা?